আমরা গ্লুকোজ টেস্ট করতেছি, ঠিক আছে? 0.5 সিসি ইউরিন, তার সাথে অ্যাড করবো কত? 5 সিসি বেরিক টেস্ট। 5 সিসি বেরিক টেস্ট। তারপর এটাকে আমরা কি করবো? হিট দিব। আমার ভাগ্যেই বলবো। আচ্ছা, আমরা যখন এটা একটু বয়লিং হবে তখন কিন্তু একটু সরাই নিয়ে একটু চেক করবো। এই কন্টিনিউ তুমি শিখা করো, বয়লিং করতে হবে জাম্প করবে, ঠিক আছে? তাহলে আমার এটা বয়লিং হয়ে গেছে, দেখছো? হ্যাঁ, তাহলে কি বয়লিং করার পর কোনো চেঞ্জ হয় না? হ্যাঁ, আমি যদি মনে করো এখন তোমার এই কালার আছে, তাহলে আমরা কি লিখবো? এটা নেগেটিভ নেগেটিভ বাই অ্যাবসেন্ট। ম্যাডাম বা স্যার যা বলে দিই নেগেটিভ, অথবা যদি এখন আমরা একটু দিয়া দেখি এটার পজিশনটা। গ্লুকোজ চেঞ্জ হচ্ছে না না হয়েছে তো একটু। আগেরটা মনে হয় ও একটু ভালো হয়েছে। হ্যাঁ ঠিক আছে, এটা মনে করে যে আস্তে আস্তে এটা বিভিন্ন কালারে চলে যাচ্ছে। এটা ইয়েলো গ্রিন হচ্ছে, তারপর হবে ইয়েলো, তারপর হবে ব্রিক কালার, রেড ঠিক আছে? সাগর আর যদি এক কথায় বলে প্রেজেন্ট অর সাপ্লাইশন বলো, প্রেজেন্ট সাপ্লাইশন ফোকাসে আছে আর পার্সেন্টেজ বললো তোমার যদি বলে এটা 4 প্লাস দেবে, এটা তো ব্রিক কালার হয়ে গেছে। ক্লিয়ার? ইউরিন নিব, তার সাথে অ্যাড করব 1 ml রথরাস গ্যাস দিয়ে জাস্ট একটু শেক করব, মিক্স করব। হ্যাঁ, করে তারপর 1 ml কি নেব? স্ট্রং অ্যামোনিয়া ওয়াটার বা অ্যামোনিয়া বা মানে সলিউশন যে যে জাইল লেখা থাকে ওটা নিব। কিভাবে সিস্টেমটা কি? স্টাডিফাইড হ্যাঁ, সব স্টাডিফাইড সিস্টেম হলো স্টাডিফাইড ভাবে নিতে হবে। আবার বলেন কি? এক কাজ করো, 3 ml ইউরিন নিচ্ছে। হ্যাঁ আচ্ছা, তারপর কি করতে হবে? এমন না রথেরাস রিয়েজেন্ট এর সাথে আমরা কি করব? 1 ml 1 ml রথরাস গ্যাস। এখন নিলাম নাকি? এটা কত? 1 ml রথরাস দিয়ে দেন, 1 ml রথরাস। আচ্ছা ভাই ওটা কিটন বডি অ্যাড 1 করব। ml রথরাস, 1 ml অ্যামোনিয়া। রথেরাস এটা হচ্ছে কিটোন বডিজ। পরীক্ষায় তাহলে কি স্যাম্পল দাও থাকবে? 4 প্লাস দাও সবগুলাই। ফার্স্টে আমরা ইউরিন নিলাম, হ্যাঁ, তারপরে রথেরাস রিয়েজেন্ট, তারপরে হচ্ছে অ্যামোনিয়া মানে অ্যামোনিয়া ওয়াটার যেটা দিলাম, তারপরে হচ্ছে রিং ফর্ম করবে, কিটোন বডিজ আছে পজিটিভ রিঅ্যাকশন। আচ্ছা প্রোটিন ইন ইউরিন, হ্যাঁ এটার ক্ষেত্রে আগে রবার্টস রিয়েজেন্ট দিব, তারপরে হচ্ছে ইউরিন দিব। এখন 2 ml করে হচ্ছে রবার্টস রিয়েজেন্ট দেন 2 ml ইউরিন। আচ্ছা আচ্ছা রবার্টস রিয়েজেন্ট আগে কেন দিই? কারণ রবার্টস রিয়েজেন্ট হচ্ছে ভারী, ওই জন্য আগে দিব। আর হ্যাঁ, আর যাতে নিচে থাকে তাহলে রিংটা ভালো মতো ফর্ম হবে। এই তো প্রথমে 5 ml ডিস্টিলড ওয়াটার নিয়েছি আমরা, ক্যালসিয়াম পরীক্ষা। আচ্ছা 5 ml ডিস্টিলড ওয়াটার, তারপর হচ্ছে 5 ml ইউরিন দিলাম। আচ্ছা ক্যালসিয়ামের এটা হচ্ছে 5 ml ইউরিন দুইটা টেস্ট টিউবে নিব, তারপরে একটা টেস্ট টিউবে ডিস্টিলড ওয়াটার নিব, আর আরেকটা টেস্ট টিউবে নিব ইউরিন, দিয়ে কম্পেয়ার করব দুইটার মধ্যে। এটা হচ্ছে ক্যালসিয়াম টেস্ট, ঠিক আছে? এইগুলা আচ্ছা এইগুলো না এই যে আমজালে রম্বস আকৃতি, টিউবে রম্বস আছে না, রম্বস আকৃতি। রম্বস আকৃতি রক্সালেট। তোমার কি জারটা দিচ্ছে না? হ্যাঁ এই যে এখানে আছে, রম্বসের মতো বোঝা যায় রম্বস তো নাকি ক্রিস্টাল।
আর সেল কি কালার দেখা যায়, ব্যাকটেরিয়া কিরকম এটা দেখা যায়, চিন্তা তুমি কমন এটা চিন্তা থাকলে মোটামুটি পেয়ে যাবে, এত টেনশন আপনি বলে ভাই এই মাইক্রোস্কোপিকের লেখাটা এই আপনি এগুলা তো আছেই মাইক্রোস্কোপে একটু হেল্প করি। ভাই আচ্ছা। মাইক্রোস্কোপে লেখাটা কতটুকু লেখা লাগবে? মাইক্রোস্কোপের তো ও তোমার 3 পেজ লেখা না হলো ওই যে পেজ লেখা। ম্যাটেরিয়ালস গুলো লিখবা সিটিএফ এর সেন্টিমিটার কিউব এই যে সেটা দেখেন আপনি একটু দাগাই দেন আপনি একটু। কয়টা আইটেম ওটা কোচিং এ দাগাই দিত না, এটা আর বেশি ওর সাথে এই যে হলো ম্যাটেরিয়ালস ঠিক আছে রিকোয়ারমেন্ট এই করে এটা প্রসিড ওরে তুমি এটা দরকার নাই ওটা পরীক্ষার আগের দিনের দাগান এই হলো ম্যাটেরিয়াল মে রিকোয়ারমেন্ট লাগলো আর হলো তো মালিকে ওটা এইটুকু আর এগুলো দিস Extending procedure লাগবে না। আর এগুলো তো বুঝাই দিচ্ছে প্রসিডিউর পর্যন্ত আর রেজাল্ট লাস্টে যায় এক্সপেরিমেন্টে রেজাল্ট আছে এটা হলো ও এগুলা তো এগুলা করে এই স্লো স্লো এই টিউবের মধ্যে কি করবা তোমরা ইউরিন নিবা যখন ইউরিন নিবা এটার মধ্যে মনে করো একটা তোমাদের লাকিলি তোমার গ্রাজুয়েশন দেওয়া আছে মনে করো 10 টাকা আছে এটা তো 10 নিলে ওটা তো 10 নিলাম পরে নিয়ে তারপরে সেন্টিগ্রেড মেশিনে দিলাম দিয়ে কত আরপিএম করে বা 2000 2000 5 মিনিট 5 মিনিট 5 মিনিট ঘোরানোর উদ্দেশ্য হলো কি ইউরিনের মধ্যে যাচ্ছে ইয়ে আছে ওগুলো আস্তে আস্তে নিচে নামবে নেমে গেলে পরে এটাকে বের করে নেয় উপর থেকে কিছু ইউরিন ফেলে দিবা নিচে যেটা থাকবে ওটার কি করবা বলা হচ্ছে এই তোমার গ্লাস রড দিয়ে তুমি এলিমেন্টটা ইউরিনের সাথে মিক্স করলা আর তুমি স্ট্যান্ড দাও তো করলা না দিলে নাই দিয়ে তারপরে এখান থেকে ড্রপারের সাহায্যে এক ড্রপ করবা স্লাইডের উপরে দিবা হ্যাঁ দিয়ে তার উপর একটা কভার স্লিপ দিয়ে তারপর মাইক্রোস্কোপে প্রেস করবা প্রথমে 10 পরে 40 প্রথমে প্রথমে 10 তারপরে 10x দেন 40x হ্যাঁ ঠিক আছে অক্সালেট অক্সালেট ব্যাকটেরিয়া সেল অক্সালেট ব্যাকটেরিয়া সেল এক্সট্রা ঠিক আছে নাম দিয়েছে আর ভাই কপাল ভালো হলে কি হবে ম্যাম হচ্ছে ফোকাসে আনতে পারলেই হয়েছে না মানে আরে ভাই চুপ থাক একটু নরমাল ইউরিন দিলে তো তুমি কিছু দেখবা হ্যাঁ আর না দেখলে খাতার মধ্যে কিছু না থাকলে তখন জিরো হ্যাঁ তখন হয়তো স্যার বলে যে তুমি এটা একটু দেখে ফেলো। ঠিক আচ্ছা আছে না ওটা নিয়ে সমস্যা নেই তাহলে নিয়মের মধ্যে তুমি খাতায় না লিখলে তো জিরো দিবে কারণ ওটা তো তোমার নয়েজ ফাউন্ড এটা হলো আগে আর স্যার যদি না বলে কি লেখা যায় কমনলি কিছু দেখে না এই কথা তো বলা যাবে না তাহলে তার পরীক্ষা হইবে না ভাই কমনলি কি কি লেখা যায় প্রেজেন্ট দি সাবলাইসন বা আরবিসি প্রেজেন্ট আরবিসি প্রেজেন্ট বহু মুক্ত প্রেজেন্ট এটা সারি বলে দিই